সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালানো হয়, সেখান থেকে আটক করা হয় শাহজাহান খানকে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। আটকের পর শাহজাহান খানকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধ্যরাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 2009 সালে তাকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা সরকার। মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। সবচেয়ে বিতর্কিত হন নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে মন্তব্যের কারণে। সে সময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর উপর বাস চাপা নিয়ে বিরূপ মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের কার্যকরী এই সভাপতি। তিনি উপস্থিত থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8ম বার সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। 1986 সালে প্রথম এমপি হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো জানবো, রাব্বি সিদ্দিকের কাছে যেতে চাই। রাব্বি, শাহজাহান খানকে কোথায় রাখা হয়েছে এবং তাকে কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে আমাদেরকে জানাবেন বিস্তারিত। ইসরাত, ধানমন্ডি থেকেই তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম, ডিবি উত্তরের একটি টিম, এবং সেই সাথে ডিবির যিনি আছেন এখানকার প্রধান, তিনি কিন্তু বলেছেন যে গতকাল রাতেই ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেটি অবশ্যই হত্যা মামলা। এবং হত্যা মামলায় এই শাহজাহান খানের সাথে আরও অনেক মন্ত্রী, সাবেক এমপি এবং সেই সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসামি আছেন, যাদের আরও অনেককেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি রিমান্ডেও আছে। একটি বিষয় বলি যে এই শাহজাহান খান, যিনি শ্রমিক ফেডারেশনের সভাপতি, সেই সাথে 8 বারের এমপি এবং দীর্ঘ সময় তিনি নৌ পরিবহন মন্ত্রী ছিল, এবং তাকে বলা হয়ে থাকে যে রাজধানী সহ সারা দেশে যত ধরনের বিরোধী যেই মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্টগুলো দমনের জন্য তিনি সবসময় তার যে শ্রমিক ফেডারেশন বা শ্রমিক ছিল যারা তার অনুসারী, তাদেরকে তিনি ব্যবহার করতেন এবং সবসময় তাকে বলা হতো দাঙ্গাবাজ শাহজাহান। মানে সবসময় এইরকম নানান ধরনের অত্যাচার, নির্যাতন, হামলা, ভাঙচুর, ভয় দেখানো, এই সমস্ত কাজে তিনি এবং তার যে সঙ্গী সাথী সবাই খুব পারদর্শী ছিল। এবং এই হত্যা মামলায় গ্রেপ্তারের পর তার আরও অনেকগুলো মামলা আছে। তিনি অনেক নেতাকর্মী, বিশেষ করে বিএনপি করার কারণে অনেক বিএনপির শ্রমিক নেতাদেরকে তিনি গুম করেছেন, গায়েব করেছেন, খুন করেছেন। সেই মামলাগুলো এখন আবার সামনে আসবে, তেমনটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে 17 বছরের অনেক পুরনো হিসেব নিকেশগুলো কিন্তু এখন সামনে আসতে থাকবে। ধন্যবাদ আপনাকে।